তার যে পেপারস আছে আমার কাছে এই ধরনের অপকর্মকাণ্ড এলাকায় আরও ওর নামে অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, আর তার নামে অনেক অভিযোগ আছে। কেন আমরা কি এই দেশে কি বাঁচতে পারবো না, ভালো মতো চলতে পারবো না? ওরা যদি মাদক ব্যবসায়ী এই দেশে থাকে তাহলে আমরা কেন এই দেশে থাকবো? পাম্পে যে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের নাকি ও প্রধান আসামি। যুবদলের আহ্বায়ক পদপ্রার্থী। আজকে যে আমাদের যে অবস্থা দেখতেছেন, তিনজনের এই মাথা ফাটাই ফেলছে বিমানবন্দর ছাত্রদলের সভাপতি আলামিন হোসেন শান্ত আমাদের সাথে এই মাথা ফাটাই ফেলছে। আমাদের এলাকার রাস্তার মধ্যে যে মাটি খনন হচ্ছে সুয়ারেজ লাইনের জন্য, এই সুয়ারেজ লাইনের মাটির নিয়ে হচ্ছে আমাদেরকে আমরা বলছি যে এই মাটিটা আপনারা ওই পাশে রাস্তা একটা আছে শাখা রাস্তা, ওইটাতে বৃষ্টি হলে পানি জমে যায়। ওই পানি জমার কারণে আমি বলছি যে এই মাটিটা অন্য জায়গায় বিক্রি না করে তোমরা এই রাস্তাটা এলাকার মানুষের জন্য চলাচল করতে পারে সে জায়গায় দাও, আমি এটার খরচ দিয়ে দেবো, যে গাড়ি তেল খরচ যা খরচ আছে লেবার খরচ এটা আমি দিয়ে দেবো। ঠিক আছে, এই কথাগুলো বলছি দেখেই তার কয় তুই কে, ঠিক আছে, এই কথাগুলো নিয়েই আমাদের উপরে আপনার করে আমাদেরকে অনেক লাঞ্ছিত করা হয়। তখন আমাদেরকে আনুমানিক 2:40 সময় লোকজনিয়া ছাত্রদলের আলামিন হোসেন শান্ত লোকজন আইসা আমাদের উপর অতর্কিত হামলা করে আমাদের তিনজনের মাথা ফাটাই ফেলে। বিমানবন্দর থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক, এই বিমান থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন শান্ত কিছুদিন আগেও এই যে একটা আছে পাম্পে মার্ডার মামলার যে আসামি, হত্যা মামলার আসামি আছে, সে তার যে পেপারস আছে আমার কাছে এই ধরনের অপকর্মকাণ্ড এলাকায় আরও ওর নামে অভিযোগ আছে বিভিন্ন জায়গায়, আর তার নামে অনেক অভিযোগ আছে। আপনারা এটা সবাই জানেন, মিডিয়াতেও আসছে এর আগে। এই ছাত্রদলের পদ বিক্রি করে, সাধারণ সম্পাদকের এই পদ বিক্রি করে বিভিন্ন জায়গায় এই অপকর্মকাণ্ড করে থাকে। আর যদি কেউ কিছু বলতে চায় তার অনেক লাঞ্ছিত করা হয়। আমাদের যেভাবে মাথায় ফাটে ফেলছে, অনেকে ভয়ে তার বিরুদ্ধে কথা বলে না। কেন আমরা কি এই দেশে কি বাঁচতে পারবো না, ভালো মতো চলতে পারবো না? ওরা যদি মাদক ব্যবসায়ী এই দেশে থাকে তাহলে আমরা কেন এই দেশে থাকবো? আমাদের তো তাহলে এই দেশে থেকে কোনো লাভ নেই। ওরা মাদক ব্যবসা করবো, চাঁদাবাজি করবো, এদেশে সবাই চাবাটি নিয়ে দৌড়াইবো, তাহলে তো ওরা কী সঙ্গে? ওরা তো রাজনীতি কোনো কিছুই করতে পারে না। ঠিক আছে, আমাদের ভালোর জন্য আমরা বলি, আমাদের পাড়াপড়শি যাতায়াত করতে পারে না, আমরা বাসা থেকে বেরোতে পারি না পানির জন্য, তা আমরা বলছি আমাদের রাস্তাটা এই মাটিটা ওই জায়গায় দিয়ে দাও, তোমার যা খরচ লাগে আমরা দিয়ে দিব। সে এখানে আমাদেরকে এটা বাধা দিয়ে দাঁড়াইছে। কেন আমাদেরকে বাধা দিবে? আমরা কি জনগণ না? আমরা এই দেশের না? জনগণ যদি থাকতাম তাহলে তো আর আমাদের বাধা দিত না। আমার রাস্তা আমি সবাই মিলে টাকা দিয়ে আমরা ঠিক করব, কিন্তু ওই জায়গায় দিবে না, ও বেশি দামে আরেক জায়গায় দিবে। মাদকের সাথে জড়িত বিভিন্ন মাদক ব্যবসা এবং পিঙ্কি, ওরা সবসময় মাদক আসক্ত থাকে। এদের কোনো কন্ট্রোল এরা ঠিক রাখতে পারে না। তারা যেভাবে মানুষের যেভাবে ইচ্ছা এইভাবে আঘাত করে। এইসব লোকজন নিয়ে এই সাধারণ সম্পাদক আলামিন হোসেন শান্ত এদেরকে নিয়ে রাজনীতি করে। আর এরা যখন তখনই যায় কোনো মানুষের উপর হামলা করে, বিভিন্ন ধরনের হুমকি দুমকি। আর বিভিন্ন আরও শোনা গেছে তেলের পাম্পে যে একটা হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডের নাকি ও প্রধান আসামি। এটার সাথে ও পুরো সম্পূর্ণভাবে জড়িত। এই তার সন্ত্রাসী গ্রুপ দিয়ে বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং বিভিন্ন সব জায়গায় অন্যান্য জায়গায় আপনার এই মাদকের সাথে জড়িত এবং চাঁদাবাজির সাথে জড়িত। কারোর সাথে এক জায়গায় যায়, একটা প্রতিষ্ঠান যায়, চাঁদা না খুঁজলে তারা বিভিন্ন রকমের এই হামকি দুমকি বা বিভিন্ন করে এই সন্ত্রাসী গ্রুপ দিয়ে। আমরা চাই এটার একটা কঠোর প্রতিহত হোক এবং এলাকার মানুষ শান্তিতে থাকুক।